হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আমি আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লোগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ওপেন করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে একটা যেহেতু লেটার লোগো ডিজাইন করব সেজন্য একটা আমি পেজ ক্রিয়েট করে নিয়েছি। আবার লেটার লোগো ডিজাইন করবো যেহেতু সেজন্য টুলবার থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা টাইপ করব এস এম। তো আমি এস এবং এম দিয়ে একটি আমি লোগো ডিজাইন করব, সেজন্য আমি এস এবং এমটাই টাইপ করে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এটা আমি ফন্ট যে স্টাইলটা আছে সেটা আমি চেঞ্জ করে দিব এখান থেকে। তো আমি এখান থেকে রাখবো রোবোটটা এবং এটাকে আমি রেগুলার আছে আমি এখান থেকে বোল্ড করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে বড় করে নিব, শিফট প্রেস করে আমি এটাকে বড় করে নিলাম। তো আর একটু ছোট করে নেই। আমি এমনটা করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এটা আউটলাইন করে নিব। আবার রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। তাহলে আমাদের এটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেল। তো এমনটা হওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে একটু সাইডে রাখি। রাখার পরে আমরা যেখানে এখানে একটা আমরা ইলিপস ড্র করব। তো আমি এখান থেকে এটা স্ট্রোক একটু কমাই 20 রাখলাম। রাখার পরে আমি এখানে শিফট প্রেস করে একটা আমি ইলিপস ড্র করলাম। তো আমার এমনটাই লাগবে। এখান থেকে আরেকটু ছোট করে নেই। তো আমাদের লেখার সঙ্গে আমরা এটার যে উইথ সেটাকে আমরা অ্যাডজাস্ট করে রাখবো। আমি এমনটাই রাখলাম, আমি 15 রাখলাম। এটাকে আমরা সিলেক্ট করব, অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে আমরা কি করব, এটাকে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড এখানে ওকে করে দিব। তাহলে আমরা এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। আসার পরে আমাদের কাজ কি হবে, আমরা এই দুইটাকে নিয়ে যাব এখানে। এই দুইটাকে একটু ছোট করে নিব আমরা যাতে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয় আর কি। আমরা সবকটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট থেকে এটাকে মেরে দিলে এমনটা হবে। তো আমরা এই দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনটাকে ঠিক করে নিলাম। তো এমনটা হয়ে গেল। এমনটা হলে আমরা এটাকে একটু জুম করে নেই, নিয়ে জুম করে যদি কাজ করি তাহলে আমাদের কাজ করতে ভালো হবে। তো আবার আমি এখানে চলে আসলাম, এখান থেকে আমি এখানে একটা শেপ ড্র করব। তো আমি এমনটাই রাখলাম। রাখার পরে আমি এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম যাতে বোঝা না যায়। আমি এমনটাই রাখলাম। রাখার পরে আমি অল্টার প্রেস করে এটাকে ছোট করে নিলাম। এটাকে একটা আমি ডুপ্লিকেট করব। অল্টার প্রেস করে আমি এটাকে এখানে নিয়ে চলে আসলাম। এটাকে একটু জুম করব। জুম করে আমরা এই যে কর্নারটা আছে এটাকে আমরা ঠিক করে নিব। এটাকে আমি এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। আমি এমনটাই রাখলাম। আপনারা আরো সুন্দরভাবে কাজ করবেন, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এমনটা হয়ে গেল। এমনটা হলে আমরা এখন কি করব, সব কয়টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে বাড়তি যে অংশটা আছে সেটাকে আমরা কেটে দিব। তো আমি এখান থেকে অল্টার প্রেস করে এটাকে আমি মাইনাস করে দিলাম। তো আমাদের এটা কিন্তু এমনটা হয়ে গেল। তো আমি এখন কি করব, এটার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে দিব। সেজন্য আমি এটাকে এরকম করে দিলাম যাতে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আবার আমি এটার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে আমাদের কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে গেল। তো হওয়ার পরে আমাদের যে বাড়তি যে অংশটা আছে এটাকে আমরা কেটে দেই। তো আমি এমনটা করে দিলাম। অল্টার প্রেস করে দেখি আমাদের এখানে কি বাড়তি অংশটা দেখা যাচ্ছে। এটাকেও আমরা এখান থেকে এই অংশটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখানে একটু কাটবো। তো কাটার জন্য আবারও আমি এখানে টুলে গেলাম, এটাকে জুম করে নিলাম। সেম একই বরাবরে আমরা এখানে একটা ড্র করে নিব, যেটাকে এই সাইজ অনুযায়ী আমাদের এখানে যে সাইজটা ছিল আমরা সেই সাইজ মতো একটা ড্র করে নিলাম। একটা শেপ নিলাম, এখানে রেখে দিলাম। তো আমি এটাকে একটু বড় করে নেই। এটাকে একটু জুম করে বড় করে নেব। নেওয়ার পরে আমি এটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে অল্টার প্রেস করে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করব, এটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে এখানে বসাবো। আমি যদি এখান থেকে কিবোর্ডের সাহায্য নিই তাহলে আমি এমনটা হয়ে গেল। তো এমনটা হওয়ার পরে আমরা এখন কি করব, সব কয়টাকে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব।
শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে অল্টার প্রেস করে আমরা এটাকে মাইনাস করে দিব। তাহলে আমাদের এটা মাইনাস হয়ে গেল। এখান থেকে আমরা এটাকেও মাইনাস করে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজটা কি হবে, আমাদের এটাকে একটা শেপে আনবো। সেজন্য আমরা কি করব, এটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিব আর এটাকে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। তাহলে আমাদের এটা কিন্তু দুইটা শেপ আলাদা আলাদা হয়ে গেল। তো দেখুন আমাদের এটা কিন্তু কত সুন্দর একটা শেপে চলে এসেছে। তো এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে কালার দিব। তো আমি এস যেটা আছে এসটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কালার, এটা কিন্তু আমাদের এটা কি হচ্ছে, সব কয়টাই কালার হচ্ছে, তাই না? তো আমরা এখন কি করব, এটাকে আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব। যেহেতু এটা আমাদের গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে নিলাম। আমি শুধু এসটাকে কালার দিব। এসটা আমাদের এই কালারটাই থাক। আমরা কি করব, এটাকে কালার দিব। এটাকে আমরা কি করব, এটাকে এখান থেকে আমরা কালারটা দিতে পারি, এই কালারটা দিব। আর এস যেটা আছে এটার আমরা একটু কালার চেঞ্জ করে নেই, এমন কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এখানে কিছু আমরা টাইপ করব, স্লোগান হিসাবে আমরা লিখব। প্রতিটি লগোর নিচেই এরকম একটা করে থাকে। আমরা এখানে স্লোগান টাইপ করব, সেজন্য টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করে, আমার যেহেতু এটা আগে থেকেই লেখা ছিল, যেতে সময় কম লাগে এজন্য আমি আগে থেকে লিখে রাখছি। এটার আমি ফন্ট সাইজ একটু কমাই। তো আমি এটা এখানে রাখলাম, আশা করি মিডলে হয়েছে। যেমনটা হওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এটাকে, এটার একটা যে স্পেস আছে, হ্যাঁ সেই স্পেসটাকে আমরা একটু বাড়াই দেবো, একটু গ্যাপ করবো আর কি। এমনটা হয়ে গেল। তো আমি এমনটাই রাখলাম। তো আমাদের এটা এমনটা হয়ে গেল। তো আমরা এখন এখানে কালার নিয়ে একটু কাজ করি। কালারটা আমরা কি করবো, এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে কালারটা দিব এটা। আর এই পাশে যে টেক্সট গুলো আছে সেগুলোর কালার আমরা অন্যটা দিব, সেটার কালার দিব আমরা এটা। তো এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন নিচে আরেকটা স্লোগান টাইপ করব। সেজন্য টাইপ করার জন্য আবার টুলবার থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। যেহেতু আমার টাইপ করাই ছিল সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা সবকটাকে সিলেক্ট করলাম। এখানে আমাদের বোল্ড আছে, আমরা এখানে বোল্ড রাখবো না, আমরা এখান থেকে রেগুলারটাকে দিয়ে দিলাম এবং এটার আমরা ফন্ট একদম ছোট করে নিব, এমনটাই করে দিলাম। এমনটা করে আমরা এটা একদম মিডলে রেখে দিলাম। এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। তো আমি এখান থেকে আবার একটা শেপ ড্র করব। তো আমি এখান থেকে একটা শেপ এখানে ড্র করে নিচ্ছি। এটাকে আমি অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম। এই শেপটাকে আমি আরেকটু এদিকে সরাবো, টেক্সটটাকে এদিকে একটু, এটাকে এদিকে। এটার আমরা এখন কালার দিব। এটার কালার আমরা এখান থেকে এই কালারটাতেই, আর এটার কালার আমরা এখান থেকে সেম কালারটাই দিয়ে দিব, এটা। তো আমাদের লোগোটা কিন্তু ডান। তো আমরা এখন কি করব, সব কয়টাকে সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা গ্রুপ করে নিব। তাহলে আমাদের এটা কিন্তু একটা গ্রুপে চলে এসেছে। তো আমরা এখন কি করব, সব কয়টাকে আবারও সিলেক্ট করব, এখান থেকে এডিট থেকে আমরা এখান থেকে কপি করে নিব। তাহলে এটা আমাদের কপি হয়ে গেছে। যেহেতু এটা আমরা মোকাবের রূপ দিব, তো সেজন্য ফটোশপে আমি একটা অলরেডি মোকাপ ওপেন করে রেখেছি। তো এখানে আমরা ক্লিক করি, আর এরকম একটা পেজে চলে আসবে। এটাকে আমরা ব্যাক স্পেস করে এটা ডিলিট করে দিব। আর যেটা আমাদের কপি করা ছিল সেটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং ওকে করে দিব। তাহলে আমাদের এখানে এটা চলে আসবে। তো দেখুন আমাদের এটা কিন্তু চলে এসেছে। তো আমি এটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে বড় করে নিচ্ছি। এটাকে একটু বড় করে নেই, যতটা পারি বড় করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমার এটা এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে যদি ক্লোজ করে দিই তাহলে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা ইয়েস করে দিব, তাহলে এটা আমাদের সেভ হবে। দেখুন এখানে সেভ হচ্ছে, এখানে দেখলেও দেখতে পারবেন। তো দেখুন আমাদের লগোটা কিন্তু এরকম চলে এসেছে, মোকাবিল রূপ দেওয়ার পর এরকম চলে এসেছে। আমি এখান থেকে যদি একটা ইফেক্ট এখানে অফ করে দিই, আচ্ছা এখান থেকে এই ইফেক্টটা যদি অফ করে দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো দেখুন আমাদের লগোটা এরকম দেখাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।